তার স্ত্রীকে আটক করা হয়েছে। তবে বর্তমানে তারা কোথায় আছেন তা এখনো জানা যায়নি। হামলার পর ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিকোলাস মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, মাদুরো ও তার স্ত্রীর বর্তমান অবস্থা অজানা। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তাদের বেঁচে থাকার প্রমাণ চান। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী 2 বছরের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে বলে মনে করে চীন। শনিবার মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বার্তা সংস্থা তাসের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবির পর শনিবার সকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পেদ্রিনো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বিদেশি কোনো সেনার উপস্থিতি প্রতিহত করবেন তারা। গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী 37টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির এমন ঘোষণার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ না নেয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মাদুরো মার্কিন হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানান তিনি। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে পাইপলাইনের লিকেজজনিত দূষিত পানিতে ডায়রিয়া ছড়িয়ে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে ও সহস্রাধিক মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়াও শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসাধীন, অনেকে আইসিইউতে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই পদটির জন্য বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 34 বছর বয়সী মিখাইলো ফেদোরভকে প্রস্তাব দিয়েছেন তিনি। ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া, নতুন ভিসা প্রাপ্তি বা স্থায়ী বসবাসের সুযোগ সংকুচিত হয়ে আসায় কানাডায় বসবাসরত প্রায় 10 লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি হারানোর চরম ঝুঁকির মুখে পড়েছেন।